জাতীয়তাবাদী দল বিএনপি সখীপুর উপজেলা ও পৌরের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও সমাবেশের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সখীপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা শাহজাহান সাজু, মঞ্চে উপবিষ্ট উপজেলা এবং পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এবং আমার গ্রামে মার্কেটের দোতলা তিনতলা, আমার বামে মার্কেটের নিচতলা দোতলা, আমার তার বামে মার্কেটের দোতলা নিচতলা সহ আমার প্রিয় নেতৃবৃন্দ এবং প্রাণ প্রিয় সখীপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আমার এক বন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি আমার সাথে পড়েছেন এবং রাজনীতি করেছেন, ময়মনসিংহের বিএনপির অন্যতম নেতা অধ্যাপক আমজাদ হোসেনকে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। অধ্যাপক আমজাদ হোসেন। আমার বক্তব্যের প্রারম্ভে শ্রদ্ধা নিবেদন করছি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, যিনি এখনো হাসপাতালে অসুস্থ আছেন, গত 15টি বছর যিনি স্বৈরাচার মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যিনি বারবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয়ী হয়েছেন, হাসিনার ফ্যাসিবাদী শাসন যাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশের সেই অবিসম্মানিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আশু রোগ মুক্তি কামনা করছি। শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যিনি গত 12টি বছর বিএনপির দায়িত্ব কাঁধে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যাকে কাল্পনিক মামলায় সাজা দিয়ে বাংলাদেশে আসতে দিচ্ছিল না খুনি হাসিনা, সেই আগামী দিনের রাষ্ট্রনায়ক, আমাদের প্রান্তীয় নেতা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, দেশ নায়ক তারেক রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে
আমি এই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অকাতরে নিজের বুক কেটে দিয়েছেন, যারা বুকের গুলিকে তুচ্ছ করে ফ্যাসিবাদের পতনে সামনে এগিয়ে গেছেন, সেই রংপুরের আবু সাইদ সহ, মুগ্ধ সহ অসংখ্য আন্দোলনকারী ছাত্র, অসংখ্য জনতা, সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতা যারা আত্মাহুতি দিয়েছে, সেই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন, যখন কোটা বিরোধী আন্দোলন আমাদের গর্বিত সন্তানরা শুরু করেছিল, তখনই সুদূর বিলেত থেকে দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। এরপর আন্দোলন যখন বেগবান হওয়া শুরু করলো, যখন ওই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে রক্তের খেলা শুরু করলো, তখন বিলেত থেকে দেশনায়ক তারেক রহমান আর বাংলাদেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা অংশ নিয়েছে, ছাত্র জনতাকে সার্বিকভাবে দলের সকল পর্যায় থেকে সকল ধরনের সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আমরা এই আন্দোলনে বিএনপি সহ সমমনা সকল রাজনৈতিক দল, আমাদের সকল অঙ্গ সংগঠন ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে এক দফার আন্দোলনে শুধু নৈতিক সমর্থন নয়, সার্বিক সমর্থন দিয়েছেন, মাঠে থেকেছেন, বিজয়ে তাদের সহযোগী হয়েছেন। আজ যে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের, সেই নাহিদ, সেই আসিফ, সেই অসংখ্য ছাত্র যাদের নেতৃত্বে আজ এই স্বৈরাচারের পতন হয়েছে, আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, আমরা তাদের এই বাংলাদেশ মেরামতে, একটি সমৃদ্ধ, একটি শান্তির বাংলাদেশ গঠনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। গত পরশু রাত্রে বাংলাদেশের একমাত্র নোবেল লরেট, বিশ্ব নন্দিত একজন বাংলাদেশী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমি সহ বিএনপির সংগ্রামী মহাসচিব সহ আমরা বিএনপির কেন্দ্রীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত, বঙ্গভবনে উপস্থিত থেকে আমরা সহযোগিতা করেছি, সমর্থন দিয়েছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশটাকে, এই নতুন বাংলাদেশকে, এই স্বাধীন মুক্ত বাংলাদেশকে গড়ে তুলবার জন্য এই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী
নাহিদ ইসলাম সহ যেসব